থেকে সমস্ত কাড়ারসিক প্রেমিকগণকে জানাই স্বাগত। আর আমি আজকে মিসিডি গ্রামে হয়ে গেছি আগত। তো আপনারা জানেন এখানে সে কিন্তু আমাদের সবার প্রিয় রসিক রয়েছে। তো তারই পাশে দেখতে পাচ্ছেন আমার পাশে উনি রয়েছেন। তো ওনার কাড়ার জোড়া কিন্তু আপনার কনফার্ম হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো তারই পরিপ্রেক্ষিতে আমি ওনার কাছে আজ উপস্থিত হয়েছি যে উনি কি বলছেন ওনার কাড়া, মানে এই যে জোড়া হঠাৎ করে উনি কনফার্ম করে দিলেন কি জন্য এবং দর্শকদের কিরকম ভাবে লড়াই দেখাতে পারে, তার সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আপনার কাছে তুলে ধরবো। তো চলুন সরাসরি সেই কাড়া মালিকের কাছ থেকে তার সমস্ত কিছু বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো বলছি আপনাকে নমস্কার। নমস্কার। বলুন আপনি বর্তমানে কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালোই আছে। তো কাড়ার ব্যাপারে হবে কি বলা, তার আগে বলুন আপনার একবার নাম পরিচয় ঠিকানাটা। দেখো, আমার নাম তো বংশীধর মাহাতো, হ্যাঁ। গ্রাম মিসিড্ডি, হুম। পোস্ট অফিস কুমড়ু, হুম। থানা টামনা, জেলা পুরুলিয়া। তো আমরা এই যে খবর পেয়েছিলাম আপনার কাড়া লড়াইয়ের মানে দিন, এবং যে কাড়া লড়াইয়ের পানুবাবুর সঙ্গে আপনার তো মানে কনফার্ম হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমাদের গল্পই কনফার্ম হয়ে গেছে। তো আপনি মানে এই যে পানুবাবুর সঙ্গে জোড়াটা করলেন, এটা কি আগেও আপনাদের কথা চলতেছিল কি হঠাৎ করে আপনাদের জোড়াটা মনে হয়? হঠাৎ করে মানে এই কাড়া লড়াই করাটা পানুবাবুর সাথে আমার একটাই উদ্দেশ্য, যে আমি তো দর্শকের জন্য কাড়া রাখিছি। সেটা তো ঠিক কথা। দর্শক যদি আনন্দ পায় তাহলে আমার আনন্দ লাগে। তো এই যে মনে করো সেদিন মানে কিছুদিন আগে মানে লড়াডি গ্রামে হেমন্ত বাবুর সাথে আমার কাড়াটাই যে খেলা দেখাতে পারলি না, আমার মনটা নার্ভাস হয়ে গেল। মানে দর্শক সবারই মনটা খারাপ হয়ে গেল, তখন আমারও মনটা খারাপ হয়ে গেল। এই জন্য আমি বলছি যে গ্রামে হলো একবার মেলা করে দর্শককে একটু দেখান দেবো, যেমন দর্শক বলে যে হ্যাঁ কাড়াটা লাগাইন দেখান দিলে আমরাকে। তো লাগাবো, তো আমি ভাবছি যে সেরকম লোকের সাথেই লাগাবো, যেমন ওই যে বিরোধী কাড়াটা ওটাও যেমন গ্যারান্টার কাড়া হয়। সেটা তো ঠিক আছে, যেমন লাগবে কে আছে গ্যারান্টি। আর এই জন্যই বলছি যে পানুবাবুর সাথে যে জোরটা হয়েছে আমার, এটা সবাই জানে যে পানকৃষ্ণ লায়ার কাড়া যে কোনো জায়গায় লাগে এবং লাগবে। এই জন্যই আমি পানকৃষ্ণ লায়ার সাথে জোরটা করেছি, দর্শককে একটু লড়াই দেখান দিবার জন্য। আর শুধু এটা দর্শককে লড়াইটা দেখাচ্ছি এই কারণেই যে পানুবাবুর সাথে যখন হচ্ছে তখন তো একটা বিশাল বড় সমাগম হবে। হ্যাঁ, মানে এই সমাগমের কোনো হিসাব নাই। তাহলে সেইভাবে আমি মেলাটাকে মানে সর্বজনীয় মেলা করে দিয়েছি। সর্বজনীয় মেলা সবার জন্য? সবার জন্য। এটা সর্বজনীয় মানে বলতে কি, দেখুন আমার প্রথমে মিসিদ্দির তো যা থাকবে কি কমিটি, এইবার মানহাড়ার থাকছে কমিটি, বাঁশড়ার থাকছে কমিটি, এই কুম্ভারগাড়ার থাকছে কমিটি, ভুরসাপুর থাকছে কমিটি, ভাদসাদ থাকছে কমিটি। তাহলে এই এতগুলা কমিটি নিয়ে যাতে আমি দর্শককে টেকেল করে মেলাটা দেখাতে পারি ঠিক মতো ভাবে সেরকম জায়গায় করব আমি, এবং সেরকম ভাবে যেমন লোকগুলা আমার মেলাটা পরিচালনা করে দর্শককে উপভোগ দেয় এবং দর্শকও আরো লোককে যেমন দেখাতে পারে। তো এই যে যতগুলো মানে আপনার ধার পাশে গ্রাম রয়েছে সমস্তই মানে আপনারা কমিটি রাখবেন? হ্যাঁ, সমস্ত গ্রামের কমিটি থাকবে এবং আরো আমাদের আরো অঞ্চলের বাহার বলতে দু একটা গায়ের নাম, যেমন রাজাখানা বলা হচ্ছে চান্দড়া অঞ্চল, চান্দড়া গ্রামেরও কমিটি থাকবে। এরকম ভাবে আরো মানে বিভিন্ন জায়গার কমিটি নিয়ে আমি কমিটিটা খুব দৃঢ় করবো, যে পুরো পুরুলিয়া জেলার মধ্যে প্রতিটা গ্রামে কিছু না কিছু। সেই জন্য আমি সর্বজনীয় মেলা এটা বলছি, উদ্যোক্তা বংশীধর মাহাতো। একটা জিনিস, এটা আমার মেলা নয়, সবার মেলা। তো একটা জিনিস মানে আপনার এই মেলাটা কোন প্রান্তে হবে, মাঠে করবেন নাকি অন্য জায়গায় ক্ষেত মেতে আপনার রয়েছে? দেখো, একটা যে আমরা পরিস্থিতি করে রাখেছি, যে মাঠটায় আমি মেলা উৎপত্তি করেছিলি, হ্যাঁ 2010 সাল থেকে এই সামনে, তখন আমার মেলার নাম ছিল, করেছিল লোকে করে দিয়েছিল সেরকম ভাবে যে হুচুক মেলা। হ্যাঁ, হুচুক মেলা করে দিয়েছিল। কিন্তু হুচুক লয়, আমি যেখানে করি সেখানে মেলা করি। তার জন্য বলছি এই যে হুচুক মেলা মাঠটা করেছিলি আমার গ্রামের পূর্ব প্রান্তে, যাত্রাটাঁড়ি বলে জায়গাটা, এই টাইমটাই অতটা দর্শক ধরবে নাই, কারণ আমার এই মাঠটা হচ্ছে যেমন সেই 20 সেরে পাছা, 20 সেরে পাছা আর 2.5 মনিয়া ধান। তো 20 সেরে পাছাটা কি 2.5 মন ধানটা আঁটবে? হ্যাঁ, তাহলে আমাকে 2.5 মনের জায়গা করতে হবে, তার থেকে বড় করতে হবে।
সেই রকম পজিশন করে এই আমার এই যাত্রা টাঁড়ির নিচটাই একটা যে আমাদের বড় একটা ক্ষেত আছে, 8 বিঘার ক্ষেত বটে ক্ষেতটা। 8 বিঘার ক্ষেত। হ্যাঁ, আর সেই চতুর্ধার একদম গ্যালারি, মানে যে কোনো লোক, একটা বুড়া লোক আসেও যে বলতে পারবে না যে আমি দেখতে পালিনি। যেমন তেলপুরা এসে কোনো কমপ্লেন আপনার কাছে কোনো কমপ্লেন আসবে না। তো আপনার এই যে 1 নম্বর কাড়ার মানে প্রাইস কি রকম ধার্য করে রেখেছেন? প্রাইস দেখো, প্রাইজের নিয়ে কোনো গল্প নাই। প্রাইস হচ্ছে 51,000। 51,000 টাকা। এটা কাড়াটা আনিয়ে বাঁধবে পানুসিং, তারপরে আমি আগে টাকাটা গনিয়ে দিব আসরে, তারপরে পানুসিং লাগে কাড়া খুলে আনবে, লড়াই দেখাবে, হারুক আর জিতুক, ওই টাকার আর কোনো গল্প হইল না, নিয়ে চলে গেল। লড়াইয়ের আগে আপনি 51,000 টাকা, লড়াইয়ের আগে 51,000 টাকা গনিয়ে দেব। আপনার মেলায় সর্বমোট তাহলে কতগুলো কাড়া থাকছে? সর্বমোট কাড়া থাকবে 4টা। বেশি কাড়া রাখে দেখুন রোদের দিন পড়ে যাচ্ছে। সেটা আপনি যা বলেছেন একদম ন্যায্য কথা বলেছেন। তো রোদের 4টা কাড়া কি, মানে যদি মালিকের নামগুলো একটু বলতে পারছেন? মালিকের নামটা এখন বলতে পারছি না, পরের ভিডিও দিব ওটা। পরের ভিডিওতে তো মানে এই যে আপনার কাড়ার মানে একদম জড় প্রথমেই মানে আপডেটেই আপনি কনফার্ম করে দিয়েছেন, এবং এর পরবর্তীকালে দেখা যাবে যে ধীরে ধীরে বাকি কাড়াগুলোরও আপনি জোড়া কনফার্মটা দিয়ে দিবেন। তো প্রাইজ গুলো বাকি যেগুলো থাকবে ওগুলো কি মানে এখন বলতে পারবেন নাকি? 3টাই থাকবে 10-10। 3টে থাকবে 10-10, আর একটাই থাকবে 5। একটা থেকে 5। সেগুলো লাগনি কাড়াই আপনার জোড়া। আর এইটা 1 নম্বরটা মানে 5টা কাড়া হবে। 5টা কাড়া হবে। 5টা কাড়া হবে। তো লড়াইটা আপনারা কতক্ষণ থেকে শুরু করবেন? লড়াইটা আমরা এই আরম্ভ করে দিব 8টায়। 8টায়? হ্যাঁ। আর 1 নম্বর কাড়া এক নম্বর কাড়ার লড়াই পাক্কা টাইম 10 থেকে 10:30টার মধ্যে কাড়া ছাড়ানো যাবে। একদম পাক্কা? একদম পাক্কা টাইম। আচ্ছা, দর্শকটা বললেন আপনার 8 বিঘার একটা ক্ষেত হচ্ছে, তো দেখার জন্য মানে একটা গ্যালারি টাইপের কি ক্ষেত রয়েছে নাকি? চতুর্দিকে গ্যালারি, এইদিকেও 200 ফুট বসে থাকবে লোক, আর ওইদিকেও 200 ফুট বসে থাকবে লোক, মানে 3 দিকে 200 ফুট তফাৎ থেকে লোকে দেখতে পাবে। আর একদিকটাই মানে ক্ষেতটারই সাইড থেকে দাঁড়াই বসে দেখতে হবে, মানে লেভেল জায়গা। একদিকটা মানে 3 দিকটাই বসে দেখার জায়গা, আর একদিকটা মানে দাঁড়াই বসে দেখার জায়গা, ওই মাঠের মতন। সেটা তো ঠিক। দেখুন, উপযুক্ত জায়গা না হলে আইবার তো দর্শককে ট্যাকেল করার একটা ব্যাপার থাকবে। তো সেই জন্য বলছি। আর আপনার মেলা নিয়ম কি কি থাকছে? নিয়ম দেখো, বাঁশের বেড়া থাকবে, আর মদ বড়াটা টোটাল বন্ধ থাকবে। মদ ভরা বাতুল, বাঁশের বেড়া থাকবে। আর আপনার ব্যক্তিগত কোনো কিছু নিয়ম কানুন যদি রয়েছে? ব্যক্তিগত নিয়ম কারণ বলে কিছু নাই আমাদের, যেটা চলছে এখন মদ ভরা বন্ধ, মানে বাকিগুলা ওই যে যেভাবে চলছে প্রতিটি মেলা সেইভাবে আপনি ওইটাই। কাড়ার মালিক এবং 2জন রসিক। কাড়ার মালিক এবং 2জন। আপনার কাড়ার কি মানে এর আগে খুঁটা যাতে বাজে রাখবেন নাকি? হ্যাঁ, আগে আমার কাড়া যাবে, তারপরে। আর আপনার যেটা লড়াইটা হচ্ছে একদম তো বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ। এটা আমাদের কোনো লড়াই ঝামেলা নয়, উনি আগে আনলেও ঠিক আছে, আপনি আগে লাগলেও ঠিক আছে। ঝামেলাটা তো পয়সাটা নিয়েই হয় যে কোনো জায়গায়। পয়সাটা নিয়ে যে আমি ঝামেলা করব কোন রকমে, পয়সাটা আমি বাঁচাবার জন্য, তো পয়সা তো আমি আগেই দিয়ে দিচ্ছি, তো তাহলে আর ঝামেলা কিসের? পয়সা তো আগেই গইনে দিচ্ছি। একদম। খালি এটা আমাদের দর্শককে লড়াই দেখাবো, মানে মেলা যাকে বলে মেলা। আপনারও যেহেতু এবারে মন একটু নার্ভাস হয়ে গেল, ওই জন্য ওইখানে মনটা আমার খুব নার্ভাস হয়ে গেল। সেইখানে আমি ভালো দেখছি যে আমার মন নার্ভাস মানে পাবলিকেরও মন নার্ভাস। তো এইখানে যেমন যাই হোক, হারুক আর জিতুক ওটা তো আলাদা কথা, গাঁয়ের আসর ওঠে, কাড়া লাগবে গেই। তার জন্য বলছি যে একবার দর্শককে লড়াইটা দেখাই দিব। এইটাই আপনার ইচ্ছা কি? এইটাই আমার। দেখা গেছে আগেবারও আপনি পানুবাবুকে বলেছিলেন ওনার মেলা আসলে যদি কোনো কাড়ার নাম না। দেখো, অফারটা তো আমিই তুলেছি। এখন যে অফার চালু হয়েছে, অফারটা তো আমি আর বছরেই বলে দিয়েছি পানকৃষ্ণ বাবুকে যে আনে খুঁটাই বাঁধলে 51,000। আর বছরেই বলে দিয়েছি, গত বছরেই। হইল না এই বছর আপনার স্বপ্ন। তারপরে থেকে ওই আমার অফার শুনে আর আস্তে আস্তে সবাই অফার আরম্ভ করছে। হয়ে গেছে, এখন অফার না দিলে যাচ্ছে না, যার সঙ্গে লাগাবেন তাকে অফার লাগিয়ে। তো দর্শক বন্ধুরা, আর ভিডিওটা আমি বিশেষ লম্বা না, সরাসরি আছি, তার সঙ্গে কাড়াটিও আমি তুলে ধরবো। এখন
জিনিস